ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফ্যাল করে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বৌমা। আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর চিৎকার দিয়ে বললাম, আপনার সাহস হয় কিভাবে? বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেললেন। বুড়ি হয়ে গিয়েছেন, এখনও খাম অভ্যাসটা যায় না। আপনার ছেলের তো 2 টাকা রোজগার করার মুরুদ নেই, আর আপনার তার মা হয়ে এত খাই স্বভাব আছে কিভাবে? কোন দিন কি খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি এমন খাই স্বভাব করেন, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার শাশুড়ি আমার পাশে দাঁড়িয়েছিলেন আর তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন। হয়তোবা তার হয়ে কিছু বলবেন উনি, এটাই আশা করেছিলেন। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? যাও, বাথরুমে অনেক কাপড় চোপড় রাখা আছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসো। তারপর আমার স্বামী মাথা নিচু করে ওইখান থেকে চলে গেল। তার চোখেও বোধহয় পানি। আমার স্বামীর তো মুরুদ নেই 2 টাকা ইনকাম করার। সারাক্ষণ আমার বাবার থেকে শুধু টাকা নেয় আর নেশা করে খায় আর ঘুমায়। তাই আমি আমার স্বামীকে শান্তিতে একটা মিনিটও থাকতে দেই না, সারাক্ষণ মানসিক অত্যাচার করি। আমাকে কোনো কিছু বলার সাহস নেই ওর। ওর মতো ছেলেকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবা একমাত্র মেয়ে আমি। আমার বাবা একজন শহরের নামকরা বিজনেসম্যান। শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি সব কিছুই আমার নামে লেখা। সেখানে আমার স্বামী ছিলেন একজন এতিম। তাই বিয়ের পর থেকে তার মাকে নিয়ে আমার বাসায় থাকছেন। আর এর জন্যই আমার শাশুড়িকে করতে হয় চাকরানির কাজ, শরীরের খাটুনি। বয়স্ক মানুষ এগুলো করতে গিয়ে শরীরে হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ 2 মুঠো ভাতের জন্য এগুলো সহ্য করে নেন। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন, এগুলো দেখেই আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই। এরপর সেই মানুষটাকে আর কখনো দেখা যায়নি আমাদের এই বাড়িতে। সেদিনের পর এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। তবে আমার ভালোই হয়েছে, একজন খাবারের লোক তো কমেছে। আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি। শুনেছি সেই বৃদ্ধাশ্রমেই তিনি মারা গিয়েছেন। আমি তো আর লাশটাও দেখিনি, এমনকি আমার হাজবেন্ডকেও দেখতে যেতে দেইনি। এরপর সময় এগিয়েছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামীও মারা গিয়েছেন। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনিও সুসাইড করেছেন। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার। ছেলেটাও বড় হয়েছে, লেখাপড়াও কমপ্লিট হয়ে গেছে, বড় চাকরি করছে। ছেলেটা আমার খুব আদরের। আমার এখন অনেক বয়স হয়ে গেছে, শরীরে বিশ্রাম দরকার। আমার সব সম্পত্তি ছেলের নামে লিখে দিলাম। কিছুক্ষণ পর শখ করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ আনলাম। এবার শুধু আমার আরাম করার পালা। কিন্তু হায় আফসোস, বউয়ের মধ্যে দেখি আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? বউয়ের সেবা এখন আমারই করতে হয়। আমার ছেলেটাও দিন দিন পাল্টে যেতে লাগলো। এক বাড়িতে থেকেও কথা হয় না ছেলের সাথে বহুদিন। আজকাল তার কোনো সময় হয় না। আজ সকালে যখন সমস্ত রান্না শেষ করে খেতে গেলাম, তখন দেখি আমার বৌমা আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ রেখে দিয়েছে। অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ ও গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাবার খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতিটা এসে বলতেছে, আমিও খাবার খাবো। তখন আমার পান্তা ভাত থেকে 2টা ভাত তার মুখে দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। তখন তা সামলাতে না পেরে দেয়ালে লেগে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে, কিন্তু কিছুই বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর বউ তোর সামনে আমার গায়ে হাত তুলছে আর তুই কিছু বললি না? আমার ছেলে বলল, কি বলবো মা, এগুলো এগুলো তো তোমার থেকেই পাওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে, তখন তো আমার বাবাও নিশ্চুপ থাকতো। তখন আমি আমার ছেলেকে কিছুই বলতে পারলাম না। সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো কষ্ট অনুভব হচ্ছিল। ইস, মারে কতই না কষ্ট দিয়েছি আপনাকে। একবার ক্ষমা চাওয়ারও তো সুযোগ হলো না আমার। আপনাকে দেওয়া শত শত কষ্টের ফল পাচ্ছি এখন আমি। পাপ যেহেতু করেছি, পাপ তো মোচন করতেই হবে। যাই হোক, এই স্টোরিটা একজন আপুর লাইফ থেকে নেওয়া। আমাদের সমাজে কিন্তু এগুলো অহরহ দেখা যায়। আশেপাশে তাকালেই দেখবেন এরকম প্রতিচ্ছবি ভেসে উঠছে। আসলে কি, মানুষকে পীড়ন দিলে সেই পীড়ন আপনার কাঁধে এসেই পড়বে। এখন না হোক, পরে হোক। আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তো স্টোরিটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে পেজটা ফলো দিয়ে রাখবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।